বার্লিনে এক মাছের খামারে খোরাক দেওয়ার সময় হয়েছে। পার্চ মাছ ঝাঁকের মধ্যে থাকলেও সেগুলির কিছুটা জায়গার দরকার হয়। এই মাছগুলি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে বলে মনে হয়। মালিকরাও কোনো ওষুধ ব্যবহার না করার অঙ্গীকার করেছেন। প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে মাছগুলির 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7 মাস সময় লাগে। 13টি জলাধারে বৃষ্টির পানি ভরা হয়েছে। শুধু শুকনা মাছগুলিতেই কোম্পানি বার্লিনের কলের পানি ব্যবহার করে। গত 1 মাসে মাছগুলিকে শুধু নিরামিষ খোরাক দেওয়া হয়েছে। ফিশমিল বা মাছের তেলের বদলে খোরাকে শুধু গম, ভুট্টা ও সয়াবিন ছিল। তবে চূড়ান্ত পণ্য নিয়েই ইকো ফ্রেন্ডলি ফিশ নামের কোম্পানির মনে মাথা ব্যথা রয়েছে। অ্যাকোয়াপনিক্স শব্দটির মধ্যে অ্যাকোয়া শব্দটির অর্থ অ্যাকোয়াকালচার, আর পনিক শব্দটি হাইড্রোপনিক্স শব্দ থেকে এসেছে, যার অর্থ মাটি ছাড়াই গাছপালার বৃদ্ধি। এই দুই প্রক্রিয়ার সমন্বয়ের মাধ্যমে মাছ পালন করে সেগুলিকে খোরাক দিয়ে সেগুলির মল গাছের সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বৃত্তাকার এই প্রণালীর দৌলতে মাছের পানি গাছের গোড়ায় যাচ্ছে এবং আবার ফিরে আসছে। এই আরবান ফার্ম বছরে 5 টন মাছ ও বেসিল বা তুলসী গাছের 5 লাখ টব উৎপাদন করছে। ব্যাকটেরিয়া মাছের মল ভেঙে নাইট্রেট সৃষ্টি করছে, যা সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে গাছ মাছের নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তরিত করছে। স্থানীয় পরিবেশবান্ধব বিদ্যুৎ কোম্পানি থেকে ফার্মের বিদ্যুৎ আসে। প্রতি বৃহস্পতিবার বার্লিনের পার্চ ব্যবসায়ীরা অনলাইন অর্ডার খতিয়ে দেখে চাহিদা অনুযায়ী মাছ চাষ করে। প্রত্যেকটি মাছের প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতা রয়েছে এমনটা সত্য নয়, তবে সেগুলি দেখতে ভালো ও স্বাস্থ্যকর লাগলে, আকার এবং স্বাদও ভালো হলে মন্দ লাগে না। ক্রেতারা শহরের ফুড অ্যাসেম্বলি ওয়েবসাইটে গিয়ে কোনো পণ্য ও স্থানীয় উৎপাদনের উৎস বেছে নিতে পারেন। কোথা থেকে অর্ডার অনুযায়ী পণ্য সংগ্রহ করা হবে তাও স্থির করতে পারেন। এই কাঠামো পরিবহন ও নির্গমনের মাত্রা কমাতেও সাহায্য করে। বার্লিন অঞ্চলের অনেক ক্ষুদ্র চাষির জন্য এটাই সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানোর একমাত্র উপায়। সুসানে ডে রোস এক বিশেষ ধরনের খাদ্যের দোকান চালান। সপ্তাহে একদিন খোলা রেখেও তার টার্নওভারের 8.3% আয় হয়। জার্মানির এই ফুড অ্যাসেম্বলি নেটওয়ার্ক গোটা দেশে ছড়িয়ে পড়েছে। শুধু বার্লিনেই এই উদ্যোগের আওতায় 29টি দোকান রয়েছে। আয়োজন সংক্রান্ত সব কাজ আমিই করি। এটা পাড়া প্রতিবেশী ও উৎপাদনকারী সবার জন্যই ভালো। আমার কাছে এর বিশেষ মূল্য রয়েছে, কারণ বড় আকারে কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে টেকসই ধারার কোনো গ্যারান্টি নেই। শুধু ফলমূল ও শাকসবজিই নয়, মরশুম অনুযায়ী ফুল, মাংস ও দুগ্ধজাত পণ্য সেখানে বিক্রি হয়। পাড়া প্রতিবেশীরা কয়েক ঘন্টার মধ্যে এসে অনলাইন অর্ডার অনুযায়ী বাজার তুলে নেন। কখনো গল্পগুজবের জন্য কিছু সময় কাটিয়ে যান। শেষ মাছটি বিক্রি হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যায়। আবার পরের সপ্তাহে একই সময়ে দোকান খোলে। একই সঙ্গে মাছ ও বেসিল পাতা কিভাবে উৎপাদন করা যায় ইকো ফ্রেন্ডলি ফিশ ফার্ম তা দেখিয়ে দিচ্ছে। এই টিম এবার ইউরোপের অন্যান্য ফার্মগুলিকে অ্যাকোয়াপনিক্স সংক্রান্ত বিশেষজ্ঞ জ্ঞান বিক্রি করছে।